গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা লেগে পড়েছি কাজে। ছেলে চলে গেছে পড়তে, বড় বেরিয়ে গেছে অনেক সকালবেলায়। টিফিন করেনি আজকে, বাইরে থেকেই বললো খেয়ে নেবে। ছেলে টিফিন খেয়ে চলে গেছে পড়তে। আমি এখনো কিছু খাইনি। এই ঘরের টুকটাক কাজগুলো একটু সেরে নিয়ে তারপরে একেবারে ফ্রি হয়ে বসে তবেই টিফিনটা করব। কাজ ফেলে রেখে আমার খেতে ভালো লাগে না। এই বিছানা গুছিয়ে এখন চলে যাব, ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে বাসন পড়ে আছে সেগুলো মাজবো। মেজে তারপরে বাসি জামা ছেড়ে এসে তবে একটু খাবার খাওয়া, আর ওদিকে যা সব মানে রান্নার আয়োজন করার সেগুলো টুকটুক করে করে নেব। বর আবার কাজ থেকে ফিরে ছেলের সাথে একটা জায়গায় মিট করবে বলেছে, কি প্ল্যান করেছে ওরা জানি না আমি। তাই ছেলে পড়ে এসে খেয়ে আবার বেরোবে। বিকেলবেলা আবার একটা অনলাইন ক্লাস দিয়ে দিয়েছে। বৃষ্টির জন্য অফলাইন হবে না, অনলাইন হবে। ওখান থেকে ফিরে এসে আবার একটা অনলাইন ক্লাসে বসবে। জানি না কি করবে, কখন যাবে, কখন ফিরবে, কখন ক্লাস করবে। আমি আমার ডিউটিটা করে রাখি বাবা, যাতে বলতে না পারে যে আমার জন্য ওদের সব লেট হয়েছে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার রান্নাঘরের বাসনগুলো একটু মাজবো। তারপর ঘরটা মুছে স্নান করে এসে টিফিন খেয়ে নেবো। দুপুরে রান্না বান্নাও কমপ্লিট, খেতে দিয়ে দিয়েছি ওদের। আজকে রান্না করেছিলাম, এটা হচ্ছে ওলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। কালকে বানিয়েছিলাম, একটু শুকনো শুকনো মাখামাখাই করেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ দেওয়া মুসুরির ডাল আর লোটে মাছের ঝুড়ি। এদিকে আলু ভাতে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখা। বসে পড়েছি তিনজনে। খাওয়া দাওয়া মিটলো বন্ধুরা। বাবার সাথে ছেলের আর রাস্তায় বৃষ্টির কারণে মিট করা হলো না। বাবা বাড়ি চলে এসেছে। আসার পর আমরা তিনজনে একসাথে লাঞ্চ করলাম। করে বাবা ছেলে চলে গেছে ঘুমাতে। কিন্তু আমি আজকে আর বিছানায় যাইনি। বিছানায় গেলে আমার ভীষণ আলিস্যি লেগে যায়, আর উঠতে ইচ্ছা করে না। সন্ধে গড়িয়ে যায়, হাঁটতে যাওয়া তো হয়ই না। জানি না আজকেও হাঁটতে যাওয়া হবে কিনা, বৃষ্টি পড়ছে যা। তবু ভাবলাম আজকে আর ঘুমাবো না। অনেক দিন একটু কোনো প্যাক ঠ্যাক মুখে লাগাই না। হয় শরীর খারাপ, না হলে কাজ, না হলে নিজের একটা ল্যাথার্জি, সব মিলিয়ে মিশিয়ে হচ্ছেই না। পার্লারে আইব্রো করতে গেলে বলে মুখে প্রচুর ট্যান, একটা ট্যান প্যাক নিন। তা আমি ওগুলো পছন্দ করি না। অত কেমিক্যাল বেসড কোনো ক্রিম ট্রিম আমি ইউজ করি না, আমার স্কিনটা খুব সেন্সিটিভ বলে। তো ঘরেই ওই ঘরোয়া যে কোনো প্যাক ট্যাক একটুখানি ইউজ করি মাঝে সাঝে। পুরোটাই আমার ওই ইউটিউব দেখে নিজের ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, সেই হিসাবে যা দেওয়া যায় সেইটুকু দিয়েই নিজেই বানিয়েছি। তাই নিয়ে নিয়েছি এই যে দই, মধু, বেসন, একটু লেবুর রস আর একটু চালের গুঁড়ো। এগুলো একটু আমার ব্রাশ ট্রাশ তেমন নেই, আমি তো অতটা মানে কি বলবো, এইসব ব্যাপারে অতটা আগ্রহী না বলে কোনো কিছুই আমার সেভাবে জোগাড় থাকে না। ওই হাত দিয়েই একটু লাগিয়ে নিই। ক্লাস করবো। হ্যাঁ, ये जो मीठे ये ऑन করে ক্লাস করতে হবে। नहीं 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 क्लास शुरू कर। मैम ऑन হয়নি এখনো। মিটের লিংক পাঠাবো। ও আচ্ছা। ঘরে বসে করবো, যা খুশি, আমার হয়ে গেছে। এখানে বসলে হ্যাঁ বুঝতেই পারি, এখানে বসে তুমি চেয়ারটা ছেড়ে দাও। বাবা, এটা 15 মিনিট মতো রেখে তারপর ধুয়ে তুলে ফেলে তারপর একটু ময়েশ্চারাইজার, একটু টোনার লাগিয়ে তারপর একটু ময়েশ্চারাইজার লাগাবো। এখন একটু রাখছি বন্ধুরা, ছেলের আবার অনলাইন ক্লাস শুরু হচ্ছে তো, তাই এখন আর গল্প করা যাবে না, একটু পরে আবার ফিরে আসছি। মুখটা ধুয়ে ফেলেছি, দেখে তো মনেই হচ্ছে যে একটু আগের থেকে পরিষ্কার হয়েছে। আপনারাও আশা করি বুঝতে পারছেন। তাই এমনিতে এটা খুবই ভালো কাজ দেয়। আমি এর আগেও দু একবার ট্রাই করেছি। তখন অবশ্য কফি দিয়েছিলাম একটু, এবারে আর কফিটা দিইনি। অনেকে বলছে নাকি কফিটা ভালো না।
তাই এবার দিয়ে দেবো হচ্ছে একটু গোলাপ জল। কিন্তু এটা না আমার অতটা ভালো স্যুট করছে না। আমি এর আগেও একবার লাগিয়ে দেখেছি, আজকে একবার লাগিয়ে দেখছি। কোনো একটা জ্বালা জ্বালা ভাব করছিল আগের দিন। আজকেও যদি সেম হয় তাহলে আর এটা ইউজ করা যাবে না। আসলে আমার স্কিনটা তো খুবই সেনসিটিভ, সবকিছু স্যুট করে না। দেখি আজকে কি হয়। ড্রাই সেনসিটিভ স্কিনের জন্য ভালো টোনার আপনারা আমাকে একটু কমেন্টে লিখে পাঠাবেন, আমার তাহলে খুব উপকার হবে। আর এটা আমি দিয়ে নিচ্ছি ভার্জিন কোকোনাট অয়েল। এটাই আমার সারা বছরের সঙ্গী, শীত গ্রীষ্ম বর্ষা। আমি এই একটাই জিনিস ইউজ করি, কোনো ক্রিম ইউজ করি না। এটা আমার খুব ভালো স্যুট করে। আর আমার যেহেতু ড্রাই স্কিন, এটা দিয়ে মানে আগের থেকে অনেকটা বেটার আছে আমার স্কিনটা। এর আগে আমার শীতকালে দুটো সাইডে কালো প্যাচ হয়ে যেত, আর চিক দুটোতে একদম সাদা খোসার মতো খসখসে হয়ে যেত, কিন্তু এটা লাগানোর পর থেকে আমার খুব উপকার হয়েছে। হ্যালো বন্ধুরা, এই আমরা রেডি হয়ে পড়েছি, একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। টাটা। কোথায় এসেছি তোমরা বলতে পারবে কি? দেখো তো একটু ভালো করে বুঝতে পারো কিনা। এই যে ছেলে আর বাপ আগে আগে যাচ্ছে। এটা হচ্ছে ধর্মতলা, মানে এটা পিয়ারলেস হোটেলের সামনে দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। যাব হচ্ছে ছেলের জন্য কয়েকটা জিনিস কিনতে। এটা ধর্মতলার সেই ব্যাগের দোকানগুলো, ব্যাগ, এদিকে জুতো, কসমেটিক্স। এটা তো তোমাদের সবারই পরিচিত জায়গা এবং জনপ্রিয় জায়গা কলকাতার বুকে। তা মোটামুটি পুজোর বাজার সবারই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এটা যাচ্ছি হচ্ছে আমরা থিম পার্ক মলে। ওখানে খুব ভালো জুতোর কালেকশন আছে শুনেছি, তাই জন্য ওখান থেকেই ছেলে জুতো কিনবে ঠিক করেছে। এই যে এখন যাচ্ছি জুতোর দোকানের দিকে। এই আশেপাশে কত দোকান, ব্যাগের দোকান, মেয়েদের জামা কাপড়ের দোকান। সত্যি এখানে জিনিসপত্রগুলো মানে বাইরের অন্য সব দোকানের থেকে একদম আলাদা। যেমন কোয়ালিটি তেমনি ডিজাইন। এইটা তুমি বাইরের দোকানে পাবে না, আবার এক দোকানের জিনিস আর এক দোকানেও পাবে না। আর এই হচ্ছে জুতোর দোকানটা, প্রচুর কালেকশন। ছেলেকে নাকি হোয়াটসঅ্যাপে সব ছবি টবি পাঠিয়েছে। এই যে জুতোই কিনতে এসছে মেনলি, দেখা যাক কি জুতো কেনে। দোকানে সত্যি অনেক কালেকশন। তারপরে চলে এসছে ওর বাবা, নিয়ে এসছে আবার একটা জামার দোকানে। মানে পুজোর দুটো জিনিসই ওর হয়ে গেল, জামা জুতো যাকে বলে। এখন বাকি থাকবে প্যান্ট, আরো হবে, পুজোর অনেক দেরি। এই দোকানেও প্রচুর কালেকশন, দারুণ দারুণ জামাগুলো। এগুলো হচ্ছে সব সোয়েট টিস্যু টাইপের জিনিস দিয়ে তৈরি, একটু অন্য ধরনের জামাগুলো। মল থেকে বাইরে চলে এসেছি। এবার বাপ ছেলের কি পরামর্শ করছে জানি না, কি নিয়ে আলোচনা হচ্ছে। আমি তো চারিদিকের দৃশ্য দেখতে, ভিডিও তুলতেই ব্যস্ত। চারিদিকে বেশ লোকজনের সমাগম, সবারই হাতে দু একটা করে প্লাস্টিক আছে জামা কাপড়ের, নতুন নতুন জামা কাপড়ের প্লাস্টিক, ওগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে চায়ের দোকানেও বেশ ভিড় আছে, আমরাও বাদ যাবো না, সেখানে আমরাও দাঁড়াবো। এই যে একসাথে ছেলে বললো একটা ছবি তুলতে, তাই চলে এসছে বাবা। তারপর আমরাও নিয়ে নিয়েছি হাতে চায়ের কাপ, ছেলেই ভিডিওগুলো করছে। এটা হচ্ছে নিউ মার্কেটের একদম সামনেটা। বেশ ভালো লাগছে চারিদিকটা দেখে, পুজো পুজো মনে হচ্ছে এখানটা যাবার পর। এই যে কি কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো। আর এখন দাঁড়িয়ে আছি ফিয়েস্তা বলে একটা রেস্টুরেন্টের সামনে। ছেলে আর বাবার মধ্যে কি কথা হয়েছে আমি জানি না। ছেলেকে এখন পাঠিয়েছে ফিয়েস্তার ভেতরে কিছু জিজ্ঞাসা করতে, কি চলছে এদের দুজনের মধ্যে কে জানে। ওই আবার রওনাও দিতে বললো, ওদের পিছন পিছন আমিও রওনা দিয়েছি। মনে হচ্ছে ওর ভেতরেই যাচ্ছে। হ্যাঁ, ফিয়েস্তাতেই যাচ্ছে। ওই যে ছেলে আবার ঘুরে কি দেখে নিল। এরা যে কখন আগে থেকে প্ল্যান করে, আমার বার্থডে প্ল্যানও এটা এরকম করেই করে রাখে, আমাকে জানতেই দেয় না। এই যে চলেছি আমরা ফিয়েস্তাতে,
আমার এটা ফার্স্ট টাইম, আমার ছেলেরও ফার্স্ট টাইম। বর এর আগে এসছে ও কলিগদের সাথে। এন্ট্রেন্সটা বেশ ভালো। রিসেপশনে যিনি ছিলেন তিনি আমাদের টেবিলের কাছে নিয়ে যাচ্ছেন। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। কালারফুল একটা ব্যাপার আছে। আমি এর আগেও মানে বারবিকিউ নেশনের যে অ্যাক্রোপলিসের ব্রাঞ্চটা ওখানে গেছি, কিন্তু ওটা এত সুন্দর কালারফুল নয়। এটাও ফিয়েস্তাও বারবিকিউ নেশনেরই, কিন্তু এটা বেশি ভালো লাগলো আমার। বেশ আলো ঝলমলে কালারফুল একটা ব্যাপার আছে, প্রচুর লোকজন রয়েছে। আমরাও বসে পড়েছি আমাদের টেবিলে। বসেই ছেলে নিয়ে নিয়েছে মেনু কার্ড। ওর তো বেশি ইন্টারেস্ট স্টার্টারে, কি আছে জানি না, ওই দেখবে। তারপরে আমরা একে একে দেখতে শুরু করবো। যদিও এখানে চিজের কোনো ব্যাপার নেই, এটা বাফেট সিস্টেম, যা আছে সেদিনকের মেনুতে সবই আমরা পাবো। এই দেখুন, ছেলে ওখানে দাঁড়িয়ে লাইভ পারফরমেন্স করছে। গলাটি খুবই সুন্দর, খুবই ভালো লাগছে শুনতে ওর গানগুলো। ওখানে রয়েছে হচ্ছে একটা রোলস মানে ওই আইসক্রিমের কাউন্টার, দূরে লোক দাঁড়িয়ে আছে। এখানে রোলস আইসক্রিমটাও পাওয়া যায়। চলে এসেছে আমাদের স্টার্টার আইটেম, চিকেন কাবাব, চিকেন সসেজ, ফিশ কাবাব, আরও অনেক কিছু। আর এটা হচ্ছে মেন কোর্স, ফ্রাইড রাইস, পোলাও, মাটন কষা। আর এটা আমি নিয়েছি একটা ভার্জিন মোজিটো, দারুণ খেতে এটা। শেষ পাতে ডেজার্টে আছে অমৃতসরি ফিরনি আর ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। আরও অনেক কিছু আছে ডেজার্টে, কিন্তু আমরা নিয়ে নিয়েছি এই দুটো জিনিসই। দুজনেই সাটাচ্ছি। আমার তো ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম দারুণ পছন্দ। এই যে এখনো আমার চলছে খাওয়া, ছেলে খেয়ে ওয়াশরুমে চলে গেছে। আমি একদম চেটে পুটে সার্ভ করে দিচ্ছি। ছেলেরটাও খানিকটা পেয়েছি আমি। দারুণ, সত্যি দারুণ। খাওয়া শেষ, এবার বাড়ির পথে বেরোনোর আগে একবার ফিয়েস্তার সাথে একটা সেলফি হয়ে যাক। খাবার দাবারগুলো সত্যি খুব ভালো লেগেছে আমার, আবার আসবো। বন্ধুরা, এই শপিং টপিং করে ফিরে এলাম বাড়িতে। দেখলেনই আপনারা, গেছিলাম নিউ মার্কেটে, কি কিনলাম কালকে জানাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন খুব টায়ার্ড, একদম সোজা বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিছানায় উঠে পড়েছি। টাটা, গুড নাইট।